ওরে শক্ত করে ধর ক্যালটাবুলাস গুলো, মইটা যেন না নড়ে। তুমি সাবধানে যাও গুলটে মামা। কাজ শেষ করে তাড়াতাড়ি নেমে আসবে কিন্তু। তোদের চিন্তা করতে হবে না। উঠতে উঠতেই না ভোর হয়ে যায় রে। সকাল হয়ে গেলে তো চাঁদ চলে যাবে, তখন কি হবে? মই নিয়ে হুড়মুড় করে পড়বে আর কি। দেখ না কি হয়। এই তো এসে গেছি, এবার ঢুকে যাই। দরজা দেখছি না তো কোনো, এই মরেছে। কি সমান চাঁদের গাঁথা, কি নরম। এই বাবারে! আজকে চাঁদটা কেমন আলো ঝটকাচ্ছে দেখেছিস? কেমন ঝকমক ঝক করছে চারপাশটা। এই গুলটে মামা, চাঁদ আলো ছড়ায়, ঝটকায় না। চিকার ক্যালটাবুলাস, চাঁদ নিয়ে আমাকে জ্ঞান দিতে আসবি না। চাঁদটাকে দেখে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে কিন্তু। মানে? মানে চাঁদ দেখে কবিরা কবিতা লেখে আর তোমার মাথা গরম হয়ে যাচ্ছে? হবে না, আজ কতদিন পরে চাঁদটা এত বড় গোল হয়ে আকাশে সেট হলো বলতো? সেদিকে খেয়াল আছে তোদের? মানে সে তো হবেই। এই রোজ রোজ যেমন গোল চাঁদ তো দেখা যায় না গুলটে মামা। গোল চাঁদ না দেখলে আমি কবিতা লিখতে পারি না। হাফ চাঁদে কবিতা লেখা যায় না। রোজ রোজ তুমি এমন গোল চাঁদ পাবেও না। হোয়াট পাবো না? কেন পাবো না? ক্যালটাবুলাসের মতন কথা বলবি না বলে দিচ্ছে। মানে আজ তো পূর্ণিমা, তাই চাঁদটা এত বড় হয়ে উঠেছে, এত আলো ছড়াচ্ছে। মানে সেটা কি আমি জানি না নাকি? তবে আমি ভাবছি অন্য কথা। কি কথা শুনি? আমাদের গলতপুরের আকাশে এই পূর্ণিমার বড় চাঁদটা এত কম ওঠে কেন? বেশিরভাগ সন্ধ্যাতেই তো চাঁদটা কাটা কুমড়োর ফালির মতো হয়ে উঠেছে, নয়তো একটু টেনে টুনে অর্ধেকটা দেখা যাচ্ছে। মাঝে মধ্যে তো দেখি পুরোই গায়েব হয়ে যায়। মানে হ্যাঁ তো, পূর্ণিমার চাঁদ কি রোজ রোজ ওঠে নাকি গুলটে মামা? উঠবে না কেন? হোয়াট কারণ? পূর্ণিমা তো 1 মাস পর পর আসে। তা বলে চাঁদও কি 1 মাস পর পর ফুল সাইজ হবে নাকি? পূর্ণিমার সাথে ওই চাঁদের কি সম্পর্ক রে? খতনের পূর্ণিমা মাসি তো শুনি রোজ একবার করে ওর মার সঙ্গে দেখা করতে আসে। জয় গুরু। পাঁচুরে! ও গুলটে মামা, এসব তুমি কি বলছো? পূর্ণিমা হলেই তো চাঁদটা বড় হয়। ওরে ক্যালটাবুলাস, ক্যালেন্ডার যারা লেখে তাদেরকে বলতে হবে। ক্যালেন্ডারের তারিখ কারা লেখে তুমি জানো? মনে হয় ব্রাহ্মণরা। এই না, আমার বাবা এসব জানে না কিন্তু। ইস, রোজ চাঁদের আলো এমন যদি পড়তো তাহলে কি হতো? তাহলে কি হতো? চাঁদের আলো কত উপকারী জানিস? পাড়ায় চুরি কমে যাবে, রাস্তার লাইট জ্বালাতে হবে না। কৃষকরা মাঠে বিনা লাইটে চাষ করতে পারবে। তারপর ধর কারেন্ট চলে গেলেও হারিকেন জ্বালানোর কোনো দরকারই নেই। তা বলে তুমি রোজ পূর্ণিমা করবে কেমন করে? এসব ভূগোলের ব্যাপার, আজ রাত্রিটা একটু চিন্তা করতে দে। চলো, মাথায় আবার একটা চিন্তা ঢুকে গেল। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, বাড়ি চলো। গলতপুরের আকাশে ওই চাঁদটাকে আমি ফিট কারকে ছাড়ুঙ্গা। চালিয়ে আয়। চল রে পাঁচু। নতুন ইতিহাস শুরু হয়ে গেল। ইস, এই ব্যাপারটা এতদিন কেউ খেয়ালই করলো না। গলতপুরের আকাশে গোল চাঁদ এত কম থাকছে, বাকি সময়টা তাহলে কোথায় আলো ছড়াচ্ছে? আমাকে জানতেই হবে। দরকার হলে আমি নিজে ছাদে যাব, ভিতরে গিয়ে ব্যাপারটা জানতে হবে। ইয়েস, একবার যদি গোল চাঁদটাকে পাকাপাকি ভাবে আকাশে সেট করে দিতে পারি না, তাহলে একেবারে আমার নাম চারিদিকে ফেটে যাবে। বলছি খুব খুশি হবে। বলছি ওরে শক্ত করে ধর ক্যালটাবুলাস গুলো, মইটা যেন না নড়ে। তুমি সাবধানে যাও গুলটে মামা। কাজ শেষ করে তাড়াতাড়ি নেমে আসবে কিন্তু। তোদের চিন্তা করতে হবে না। উঠতে উঠতেই না ভোর হয়ে যায় রে। সকাল হয়ে গেলে তো চাঁদ চলে যাবে, তখন কি হবে? মই নিয়ে হুড়মুড় করে পড়বে আর কি। দেখ না কি হয়। এই তো এসে গেছি, এবার ঢুকে যাই। দরজা দেখছি না তো কোনো, এই মরেছে।
কি সমান চাঁদের ঘাটা, কি নরম। এই ইরে বাবারে! এই যে রাজামশাই, এই পৃথিবীর লোকটা চাঁদের বাইরে থেকে ভিতরে উঁকি ঝুঁকি মারছিল। মতলব খারাপ বুঝতে পেরে ধরে নিয়ে এসেছে। কি? না আমি স্যার গুলটে, একটা দরকারে কত কষ্ট করে এসেছি স্যার। কি দরকার শুনি? মানে এই চাঁদের মালিক কি আপনি? তা নয় তো কি, আমাকেই তো তোরা চাঁদ মামা বলে ডাকিস। ও মা, আপনি চাঁদ মামা? পায়ে ধুলো দিন মামা। আচ্ছা মামা, আপনি কেমন আছেন? মানে ভালোই। আমার এক মামা ছিল, সে পাক্কা ভিকিরি টাইপের লোক ছিল স্যার। এখানে আসবার কারণটা ঝেড়ে কাশ। মামা, আপনি তো একেবারে রাজা মামা দেখছি। পৃথিবীতে ফিরে গিয়ে সবাইকে বলতে হবে, পৃথিবীতে তো কেউ জানেই না চাঁদ মামা এত বড় লোক। সবাই জানে চাঁদের বুড়ির ভাই আর কত কি হবে, কোন রকমে বোধহয় সুতো টুতো কেটে সংসার চালায়। ভাগ্যিস আমি এসেছিলাম। কারণটা বল আগে। মানে স্যার, না মানে মামা, আমাদের গলতপুর সাইডে চাঁদ মাসের মধ্যে এক দুদিন গলছে হয়ে ওঠে, বাকি দিন ওই কুমড়োর ফালি নয়তো চিচিং এর মতো সরু হয়ে ওঠে। এত কম আলো পড়ে যে আপনাকে কি বলবো। তাতে আমি কি করব? তোদের পৃথিবী যেমন ভাবে ঘুরবে তেমন ভাবেই তো আমাকে দেখতে পাবি। না মানে বলছিলাম যে আপনি যদি মাসে অন্তত দিন করি এই আজকের মতো গলছে বড় সাইজের চাঁদ গলতপুরের দিকটায় ওঠান, তাহলে খুব ভালো হতো। কি মাসের মধ্যে 20 দিন পূর্ণিমা হবে? না 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 না, এ অসম্ভব। আমাকে পৃথিবীর অন্য দিকগুলোতেও তো আলো ফেলবার ব্যবস্থা করতে হবে। এই জন্যই পৃথিবীতে চাঁদের মার্কেট এত খারাপ, সবাই সূর্যকে এত ইম্পর্টেন্স দেয়। রোজ এক বড় গোল সূর্য নদীর পারে ওঠে, সবাই তাই তাকে নমস্কার করে। চাঁদকে শুধু মাসে ওই একদিন পূর্ণিমা হলেই সিন্নি দিয়ে পুজো দেয়। এর জন্য আপনার মার্কেট খুব খারাপ। সিপাই, ওকে ঘাড়ে ধাক্কা দিয়ে বার করে দাও। মানে স্যার, এক্সট্রা কিছু মাল করি যদি দিই, মানে আপনি যদি ফুল বডির চাঁদটাকে গলতপুরে এই 10 এক্সট্রা ভাড়া খাটান, আপনারও তাতে 2 পয়সা লাভ হবে বলুন। সিপাই, এক্ষুনি ওকে দূর করে দাও। চাঁদে এসে চাঁদ মামাকে ঘোষ দিতে চায়, অসভ্য। চল 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 এখান থেকে, চল। আমি আপনার নামে কেস করব, পৃথিবীতে ওঠা বন্ধ করে দেব। আপনি হলেন শকুনি মামা, শকুনি। বাবা গো, কন্টিলিভার হাটটা মনে হয় আবার ভাঙলো। উড়ে বাবা গো বাবা। আচ্ছা, আমাদের পৃথিবীটা ঘুরছে নাকি রে? হ্যাঁ তো, ভূগোলে পড়নি? না না, তার আগেই গুলটা মামা স্কুল থেকে রিটায়ারিং করেছিল। এইসব তো ক্লাস 5-এ পড়ানো হয়। চুপ কর ভোতা, তুই কি জানিস ভূগোলের? একটা আনশিক্ষিত ক্যালটা বুলাস। না মানে তুমি হঠাৎ এই প্রশ্নটা করছো গুলটে মামা? মানে কাল রাত্রিরে চাঁদ মামা না মানে এমনি আর কি, আমার মনে হলো পৃথিবীটা ঘুরছে বলে এই চাঁদটা ঠিক সেট হতে পারছে না। অনেকটা ঠিক বলেছো তুমি, আমারও তাই মনে হচ্ছে। সবটা মনে নেই এই ভূগোলে কি লেখা ছিল, তবে ভূদেব বাবু পড়িয়েছিল এটা আমার মনে আছে। তার মানে পৃথিবীর ঘোরাটা বন্ধ করলেই বুঝেছে। চত কোথায়? ভূদেব বাবুর কাছে, কামান কামান।
কিসের জন্য তোরা এসেছিস শুনি?